পক্ষ থেকে সকল অডিয়েন্সদের জানাই স্বাগতম। যে আপডেট চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তোমরা সকলেই থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিকটি কী হতে চলেছে, যেটা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট। এটা কিন্তু বের হয়েছে। এটি সম্পূর্ণভাবে কিন্তু ব্লক উপলকে ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে কিন্তু রিকোয়ারমেন্টটি বের হয়েছে, যেটা হচ্ছে প্যারালিগ্যাল ভলেন্টিয়ার। এখানে কি জানিয়েছে, এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকে জনসাধারণকে জানানো যাইতেছে যে আগামী 4 জুন 2024 তারিখ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে 2 জন মহিলা গঙ্গারামপুর মহকুমা অধীনে কাজের জন্য পার্শ্ব আইনি সহায়িকা অর্থাৎ প্যারালিগ্যাল ভলান্টিয়ার রূপে নিয়োগের জন্য একটি ওয়াক ইন ইন্টারভিউ এর ব্যবস্থা করা হয়েছে। ওই দিন নিম্নলিখিত শর্তপূরণকারী প্রার্থীগণকে প্রয়োজনীয় নথিপত্র সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এটা কিন্তু জানিয়েছে। বিদ্রোহ কী বলেছে, ইহা কোনো চাকরি নয় বা পরবর্তীতে কখন সেইরূপ কোনো আশা নেই। ইহা একটি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত আইন বিষয়ক সমাজ সেবামূলক কাজ, যা নির্ধারিত কর্মসূচির বাইরেও করতে হতে পারে এবং 1 সপ্তাহে 1 দিন থেকে 3 দিন কাজ করতে থাকতে পারে অথবা তার কমও বেশি হতে পারে। তাই যারা সেবামূলক কাজের জন্য স্বেচ্ছায় শ্রমদানে আগ্রহী শুধুমাত্র তারাই যোগদান করুন। শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন, পুরুষের ক্ষেত্রে কিন্তু গ্রাহ্য হবে না, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বয়স কি বলেছে, ন্যূনতম 18 বছর থেকে বয়সে উদ্দেশ্যমান নেই, 18 থেকে যে কোনো বয়সে মহিলারা কিন্তু আবেদন জানাতে পারবেন প্রত্যেকে। যোগ্যতা সম্বন্ধে কি বলেছে, ন্যূনতম মাধ্যমিক পাস এবং দক্ষিণ দিনাজপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে প্রত্যেকে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলা কিন্তু প্রত্যেকে মহিলাকেই কিন্তু বাসিন্দা হতে হবে। 18 থেকে যে কোনো বয়সে হতে পারে এবং প্রত্যেকে কিন্তু পঞ্চায়েত বা পৌরসভা লেভেলে কিন্তু রেসিডেন্সি সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। সম্পূর্ণ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এই চাপটি করা হয়েছে। সাক্ষাৎকারে কি বলেছে, যেখানে ইন্টারভিউ নেওয়া হবে সেটি হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এটি কিন্তু ওখানে ইন্টারভিউটি নেওয়া হবে প্রত্যেকের, সেটি কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। এটির জন্য তারিখ কী বলে, 4 জুন 2024 সোমবার কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে সকাল 11টার সময়। সঙ্গে নিয়ে আসতে হবে কি কি বলেছে, জীবন বৃত্তান্ত, বায়োডাটা, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্বপরিচয়পত্র অর্থাৎ এপিক কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, কাউন্সিলর পঞ্চায়েত প্রধানের কাছ থেকে প্রাপ্ত সার্টিফিকেট, 1 কপি রঙিন পাসপোর্ট ছবি, সব নথিপত্রের প্রতি কপির 1 কপি জিরক্স কপি কিন্তু প্রত্যেকে আনতে হবে। মানে সমস্ত ডকুমেন্টের 1 কপি করে কিন্তু জিরক্স কপি আনতে হবে। সে তাদের সিভিও নিয়ে যাবেন এবং প্রত্যেক জিরক্স কপিতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নেবেন প্রত্যেকে। সামনে দক্ষিণ অর্থাৎ আপনারা যে এই যে কাজ করবেন সেটির ক্ষেত্রে আপনাদের যে ভাতাটি দেবে হনারিয়াম পক্ষে, সেটা যে 500 টাকা করে প্রতিদিন কিন্তু প্রত্যেকে দৈনিক কাজ হিসেবে কিন্তু দেওয়া হবে, সেটি কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এবং কি বলেছে, উপস্থিত সকল প্রার্থীগণ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মাবলী মানতে বাধ্য থাকিবে। কোনো প্রার্থী কোনোরূপ অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে এবং কোনোরূপ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকলে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ কোনো ক্রাইম বা কোনো খারাপ অর্থাৎ বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবে না। অসৎ উপায় অবলম্বন করে এই নিয়োগের মাধ্যমে পার্শ্ব আইনি সহায়িকা অর্থাৎ প্যারালিগ্যাল ভলান্টিয়ার রূপে নিয়োজিত হলে পরবর্তী তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে কিন্তু এই দপ্তরের তরফ থেকে জানিয়ে দিয়েছে। প্রত্যেকে দেখে নেবেন। খুবই একটা ভালো জব, প্রতিদিন কিন্তু 500 টাকা করে বেতন দেওয়া আছে, প্রায় মাসে বলতে গেলে 15,000 টাকা কিন্তু স্যালারি আছে প্রত্যেকের। প্রত্যেকে ভিডিওটি ভালো করে দেখবেন, অনুসরণ করে প্রত্যেকে শেয়ার করবেন, তার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে।
ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই।